দর্শক, ঝালকাঠিতে চলছে বিএনপি নির্বাচনী প্রস্তুতি সভায়। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইম হাসান। নাইম, প্রস্তুতি সভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ মনা। ঝালকাঠির এই কাঠালিয়া উপজেলায় যে বিএনপির যে নির্বাচনী প্রস্তুতি সভা সেটি এখন এই চলছে কাঠালিয়াতে। এখানে ঝালকাঠি ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত তিনি এই নির্বাচনী প্রস্তুতি সভা চালাচ্ছেন। তবে এই জাতীয়বাদী দল বিএনপি এই ১৩৭টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নাম ইতিমধ্যে ঘোষণা করেছে। তবে ঝালকাঠি ১ আসনটি স্থগিত রয়েছে। এখানে এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে এই আসনে একাধিক বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছে। এর মধ্যে গোলাম আজম সৈকত রয়েছে। তিনি এই কাঠালিয়া উপজেলাতে নির্বাচনী প্রস্তুতি সভা চালাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই কাঠালিয়া উপজেলা যে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা চলছে, এখানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। আমরা কথা বলবো এখানে যে গোলাম আজম সৈকত রয়েছেন তার সঙ্গে। জি, আপনাদের যে কাঠালিয়াতে ঝালকাঠি ১ রাজাপুরে যে ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়াতে এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, এবং আপনাদের এই কবে নাগাদ মনোনয়ন দেবে? এবং আপনি তো একজন মনোনয়ন প্রত্যাশী, আপনাকে তারেক রহমান যখন ডাকছিল বরিশাল বিভাগীয় যে নেতাকর্মীরা যারা রয়েছে মনোনয়ন প্রত্যাশী, আপনাদের কি জানিয়েছেন একটু জানাবেন। ধন্যবাদ নাইম আপনাকে। হ্যাঁ, আমাদের নেতা জনতা জনাব তারেক রহমান এই বরিশাল বিভাগ থেকে বাছাই করে ৬০ জন মনোনয়ন প্রত্যাশী ডেকেছিল। তার মধ্যে ঝালকাঠি ১ থেকে রাজাপুর কাঠালিয়া থেকে আমাদের ২ জনকে ডেকেছিল। যাই হোক, আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে আমরা বসছি, আমরা কথা বলছি, আলোচনা পর্যালোচনা হচ্ছে বিভিন্ন রকমের। তো আমাদের ওখানে কথা হলো দল যাকে মনোনয়ন দিবে তার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আপনি জানেন আমি একজন সাবেক ছাত্র নেতা, একজন নির্যাতিত ছাত্র নেতা। আমি দীর্ঘদিন ধরে রাজপথে আছি। আমি কারাগারে ছিলাম, ১২টি অধিক মামলা ছিল। আমি গুলিবিদ্ধ হয়েছি প্রায় ৩ বার। এখানে আমি রাজাপুর কাঠালিয়া আমি দীর্ঘদিন ধরে আমি সংগঠনকে পরিচালনা করে আসছি, এবং তাদেরকে রাজাপুর কাঠালিয়ার নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমি দীর্ঘদিন রাজপথে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমি তাদেরকে সাথে নিয়েছিলাম। ইনশাল্লাহ আমি মনে করি দল তার মূল্যায়ন দিবে। এবং আমরা জানেন সেই ২০২৩ সালে যখন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান যখন মনে করেছিলেন যে ফ্যাসিবাদ যখন রাষ্ট্রকে শেষ করে দিছিল, তখন যে ৩১ দফা তিনি জনগণের সামনে উপস্থাপনা করেছেন, সেই কেন্দ্রীয় নির্দেশ সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই ৩১ দফা। আমরা কথা বলছিলাম এখানকার যে ঝালকাঠি ১ আসনে বিএনপি থেকে যে মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের, তিনি আশাবাদী যে ছাত্র থেকে তিনি এই বিএনপির সাথে জড়িত ছিলেন, একাধিকবার তিনি গুলিবিদ্ধ হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। তবে তিনি আশাবাদী যে ঝালকাঠি ১ থেকে তাকে বিএনপি মনোনয়ন দেবে। তো এই ছিল আমার কাছে ঝালকাঠি বিএনপির যে নির্বাচনী প্রস্তুতি সভা থেকে এ পর্যন্ত। মনা। নাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝালকাঠি থেকে বিএনপি নির্বাচনী প্রস্তুতি সভার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাইম হাসান।